আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে এসেছি থাইল্যান্ডের ব্যাংকক শহরে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড আই থিঙ্ক বেস্ট মল আই হ্যাভ এভার সিন, যার নাম হচ্ছে আইকন সিয়াম মল। তো চলেন আপনাদেরকে অল্প কিছু করে এই মলের মধ্যে ঘুরিয়ে দেখাই। এই মলটি হচ্ছে থাইল্যান্ডের মধ্যে আমার মনে হয় ধুমধারাক্কা শপিং মল। বিশ্বাস করেন, এটা পুরো ধুমধারাক্কা শপিং মল এবং মলের মধ্যে ঢুকলে মনে হইবে যে আমি মলে ঢুকি নিয়ে রাজপ্রাসাদে ঢুকছি। যাই হোক, দেখি এই যে সামনে এক সারে সুতার সাথে ঝুলে রয়েছে। চিন্তা করি যে স্যারের সাথে একটা ছবি আর একটু ভিডিও না করলে জিনিসটা খারাপ দেয়। তো যাই হোক, স্যারের সাথে এক ভিডিও করি, তারপরে আপনাদেরকে মলটা দেখাই। তো এই মলটা হচ্ছে একটা নদীর পারে, এই নদীর নাম হচ্ছে প্রায়া নদী। তো এই নদীর এক্স্যাক্টলি নদীর পাশেই এই বিশাল মল। তো এই মলের মধ্যে মানে ফুড কোর্টে যখন আপনি যাবেন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট, এবং যেহেতু আমি আগেই বলছি যে মল বিশাল মল, আর ম্যাক্সিমাম রেস্টুরেন্টে হলো লাইভ কিচেন। তো আপনি একদম দাঁড়াইয়ে দেখতে পারবেন যে আপনার খাবার কিভাবে বানাইতেছে। এবং এই ফুড কোর্টে স্ট্রিট ফুড সহ এমন কোনো খাবার নাই যে নাই। তো এত বাহারি রকমের খাবার এই ফুড কোর্টে থাকা সত্ত্বেও যেই প্রবলেমটা আমি ফেস করছি সেটা হলো যে ক্ষুধা লাগছে ঠিকই ভাই, কিন্তু খাইতে পারি না। এর কারণ হচ্ছে আপনি যদি ভালো মুসলিম হন এবং ইসলাম প্র্যাকটিস করেন, স্পেশালি থাইল্যান্ডের আপনি যেই জায়গায় যাইবেন খাবার দাবারে প্রচুর ঝামেলা আছে। এর কারণ হলো ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বা ক্যাফেতে আমি দেখলাম যে পর্ক। তো অল্প কয়েকটা রেস্টুরেন্টে দেখলাম যে পর্ক সারা খাবার, কিন্তু তারপরও ওই যে আপনার মনের মধ্যে একটা ডাউট থাকবে, তো আপনি খাইতে পারবেন না। আরেকটা জিনিস, এই মলের ইন্টেরিয়র ভাই খুবই সস্তা সস্তা জিনিস দিয়ে করছে, কিন্তু মলটা মানে সেই কালারফুল, এবং আমি আগে কইছি যে রাজকীয় একটা মল। তো এই মলের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই মলে রাত্রবেলা লাইভ কনসার্ট হয়, এবং লাইভ কনসার্ট যেহেতু এই ফুড কোর্টে হয়, তো ওই লাইভ কনসার্ট যখন চলে তখন ফুড কোর্টে আপনি আর জায়গা পাইবেন না বসার, মানে ওই সময় ফুল থাকে পুরা। আরেকটা জিনিস দেখাই যে হঠাৎ করে আমার চোখে পড়লো যে দেখেন এই মল সাজাইছি কি দিয়ে বলেন তো? গামছা দিয়া। দেখেন কত কালারফুল গামছা ইউজ করছে। এই সেম গামছা, এক্স্যাক্টলি গামছা আমাদের বাংলাদেশে যেই গামছা, ওই গামছাই। কিন্তু আমরা বাংলাদেশে যদি কেউ গামছা ইউজ করে তারা কিন্তু আমরা খেত বললে ফেলাই, হ্যাঁ। কিন্তু এইখানে দেখেন যে গামছাগুলা কি সুন্দরভাবে ব্যবহার করছে, এবং এই মলের অর্ধেকটা সৌন্দর্য আমার মনে হয় এই গামছার কারণে। তো এই হলো কাহিনী যে আমাদের দেশেও কিন্তু জিনিসপত্র ঠিকই আছে ভাই, কিন্তু ইউটিলাইজ করতে পারতেছি না। এই হলো অবস্থা। এবং এই মলে প্রায় 100-র উপরে ব্র্যান্ড আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আপনার আউটলেট আছে। এর মধ্যে আপনার অনেকগুলা তো আপনারা চিনেন, যারা, H&M, গুচি, তারপরে এডিডাস আছে। আরেকটা জিনিস হলো যে এই মলে আছে আপনার অ্যাপেল ফ্ল্যাগশিপ স্টোর, থাইল্যান্ডের প্রথম অ্যাপেল ফ্ল্যাগশিপ স্টোর এই মলে আছে। তো আমি এই মলের মধ্যে অনেকগুলা ব্র্যান্ডের আউটলেট ঘুরছি, এবং এক একটা আউটলেটে মিনিমাম 40 থেকে 45 মিনিট স্পেন্ড করছি। আর সামনে যাই পড়ছে নিজের হাত দিয়ে ধরে নিজের মনে করে একদম মনের মাধুরী মিশাই দেখছি, কিন্তু কিছু কিনি নাই, কারণ পকেটে যে টাকা ছিল ভাই ওইগুলো দিয়ে যদি কিনতাম তাইলে আমার আর রিটার্ন আসা লাগতো না দুবাই। আরেকটা ইনফরমেশন দিই, এই মল খোলা থাকে হলো সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। দুবাইতে যেমন মলগুলা, কিছু কিছু মল আছে, ম্যাক্সিমাম মল রাত্র 12টা 1টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এইখানে দেখলাম আমি 2-3টা মলই দেখলাম যে রাত্র 10টার পরেই বন্ধ হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ধন্যবাদ।